নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। দিনটি ছিল সরস্বতী পুজো, তার জন্য সকাল সকাল কিন্তু মামামকে চান ধান করিয়ে নতুন ড্রেস পরিয়ে ওকে রেডি করে দেওয়া হচ্ছে। আর রেডি করাচ্ছে তোমাদের দাদাভাই। এবছর পুজোটা দুদিন পড়েছে, সেটা তোমরা সবাই জানো। তো রবিবার, সম্ভবত রবিবার আর সোমবার এরকমই পড়েছিল। তো আমরা পুজো করছি সোমবার, আর সোমবার যেহেতু দুদিন থাকছে, সেই জন্য সোমবার পুজোটা তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। সেই কারণে তাড়াতাড়ি চান করিয়ে অঞ্জলি দেওয়ার জন্য কি তড়িঘড়ি করা হচ্ছে। আর আমাদের বাড়িতে অলরেডি কিন্তু সবাই পুজোতে বসেও পড়েছে। তো মাম্মাম এসেই মাম্মামের কত কথা, আর ও বলছে ও হাঁটতেই পারছে না এই ড্রেসটা পরে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মামামকে কেমন লাগছে এই ড্রেসটা পরে। এবছর এই ড্রেসটি মামামের জন্য নেওয়া হয়েছে। আসলে ওর জন্য প্রত্যেক বছর একটা একটা করে ড্রেস নেওয়া হয়। নেওয়া হয় বলতে এটা তার কারণ হচ্ছে প্রত্যেক বছর নিই, কিন্তু পরের বছর আর পরাতে পারি না, ছোট হয়ে যায়। তো তার জন্যেই প্রত্যেক বছরই আমাদের নিতে হয়, কিন্তু এবছর যেটা নিয়েছি একটু বড় সাইজ দেখেই নিয়েছি, আর এই জন্যেই মামাম হাঁটতে পারছে না। আবার এইদিকে একটা কাণ্ড ঘটেছে, তোমাদের দাদাভাই মামামকে রেডি করিয়ে চানে গেছিল। ও রেডি হয়ে আস্তে আস্তে এদের কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কাকাকে আবার বলাতেই কাকা আবার ওকে আলাদা করে অঞ্জলি দেওয়ানো হলো। তো আর এইদিকে দেখো আমাদের সরস্বতী পুজোর স্পেশাল মেনু খিচুড়ি আর সজনে ফুলের একটা তরকারি করব, আর ফুলের চাটনি এটা করব। এটা হচ্ছে প্রত্যেক বছরে আমাদের বাড়ির নিয়ম যে সজনে ফুল আর কুল এটা খেতে হয়, সরস্বতী পুজোর পরই এটা খেতে হয়। সজনে ফুল করতে হয় আর কুল খেতে হয় আর কি। তো তার জন্য এই রেসিপি করলাম, খিচুড়ি আর সজনে ফুলের চচ্চড়ি করেছিলাম, আর হচ্ছে কুলের চাটনি। তো ভেবেছিলাম বেগুনি করব, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আসলে মামামকে আবার রেডি করে স্কুলেও নিয়ে যেতে হয়েছিল, তো সেই জন্য আর অতটা সামলে উঠতে পারিনি। তো এটা দেখো আমাদের পাশে কিন্তু সরস্বতী পুজোর মেলা হয় আর কি। তো সেই মেলা আর কি আমরা যাওয়ার পথে, স্কুলে যাওয়ার পথে, তো ভাবলাম একটু এখানে দাঁড়িয়েছিলাম, একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। আসলে সন্ধেবেলার দিকে আবার মেলাতে আসবো, দেখি তখন কতটা কি শেয়ার করতে পারি। তো এটা দিনের বেলা। দেখো এখানে একটা থিম করেছে, এই মন্দিরটা হচ্ছে এবারে করেছে, প্রত্যেক বছরই কিছু না কিছু থিম করে। তো এবারে করেছিল বৃন্দাবন। তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম এখন। আর সন্ধেবেলা যখন আসবো তখন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে শেয়ার করব না, তার কারণ অনেকটাই বড় হয়ে যাবে। পরে একটা অন্য ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে দেখো আমরা কিন্তু মেলাতে চলে এসেছি, এটা সন্ধেবেলা। হ্যাঁ, তো আমরা মেলাতে চলে এসেছি। আর এইদিকে দেখো প্রচুর দোকান বসে, প্রচুর প্রচুর, আর প্রচণ্ড বড়, অনেকটা জায়গা জুড়ে বসে আর কি। তো বেশ ভালোই মজা হয়েছে। আর আমি তোমাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেটা হচ্ছে 2-3 দিন মিলিয়ে একটু একটু করে শ্যুট করা হয়েছিল। তো তার জন্য একসঙ্গে করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর এটা ভাসানের দিন। তো ঠাকুর ভাসান দিতে যাচ্ছিলাম আমরা। আর আমরা যাচ্ছিলাম 4 জন, 2 কাকিমা আর আমাদের মাম্মাম আর আমি। তো সাথে একটা ড্রামও নিয়ে নিয়েছিলাম, জলের ড্রাম, গঙ্গার জলের ড্রাম। আসলে গঙ্গা জল ফুরিয়ে গেছিলো, তো সেই যখন গঙ্গাতেই যাচ্ছি ঠাকুর ভাসান নিতে, তো একেবারে গঙ্গা জল নিয়ে চলে আসবো, তো তার জন্য একটা ড্রামও নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো কাকিমার 2 কাকিমা মিলে ঠাকুর ভাসান দিয়ে দিল। তো চলো আজকের মতন ব্লগটি এখানেই এন্ড করছি। আর ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই